আচ্ছা আপনারা দেখেন তো এই জিনিসটা, এটার কোন সাইড দিয়ে এটার অফসাইড মনে হয়? মানে আসলে খেলাধুলায় যখন রাজনীতির প্রভাব পড়ে সেই খেলা আসলে দেখার মজা নাই। আপনারা দেখেন এই আপনার ইরান আর ইজিপ্টের যে খেলাটা, ইরানকে যেভাবে হারানো হয়েছে, এটা আসলে টোটালি একটা রাজনৈতিক চাল। হ্যাঁ, দেশের প্রতি প্রতিহিংসা। শুধু এই যে দেখেন, এটা কোনোভাবে এটা কি অফসাইড হয়? আপনার এই যে মেন এটাকে শর্ট করছে দেখেন, উনি হচ্ছে এখানে, আর ওনাদের ফার্স্ট প্লেয়ার আছিল ওই জায়গায়। এটা তো কোনোভাবেই অফসাইড হয় না, কিন্তু ওনারা যখন বার চেক করছেন, রিপ্লে চেক করছেন, তখন ওখানে গিয়ে দেখাচ্ছে ওনাকে ওই ম্যানটাকে কাউন্টে করে নাই। ওনারা ওই ম্যানটাকে কাউন্ট করে ছাড়া এটাকে কী করছে, অফসাইড করে ইরানের খেলাটা ড্র করছে। নাহলে ইরান কিন্তু এই সেরা 32 দলে কিন্তু যাইতে পারতো যদি এই ম্যাচটা জিততো। কিন্তু এই রাজনীতিকের কারণেই কী করছে, ইরানকে এইভাবে হারাই দেওয়া হয়েছে, সেরা 32-এ যাইতে দেয় নাই। এটা শুধু যে ইরানের উপরে এই ধরনের অত্যাচার করছে শুধু এটাই না, ওনাদেরকে দেখেন, ওনারা যখন খেলে যুক্তরাষ্ট্রে, কিন্তু ওনারা কখনোই ওখানে থাকতে পারে নাই, যে স্টেডিয়ামে খেলা হয়েছে ওই দেশেই থাকতে পারে নাই। ওনারা খেলাধুলা শেষ করে ঘুমানোর জন্য যাইতে হয়েছে কোথায়, মেক্সিকোতে। ওনারা ওখানে গিয়ে থাকতে হয়েছে। চিন্তা করেন তাদের উপরে কীভাবে মানসিক অত্যাচার করছে, এটা আসলে কোনোভাবে কাম্য নয়, এটা আসলে মানা যায় না।